গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আমি সকাল থেকে কি করি তোমাদের সঙ্গে তো আমি আগেও শেয়ার করেছি। তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি আবার চলে এসেছি বিছানাগুলো পরিষ্কার করব বলে। তবে আজকে প্রথমে ননদের ঘর দিয়েই শুরু করেছি। এটা আমার ননদের ঘর। আগের ভিডিওতেও তোমাদের বলেছি, তো আজকে আবারও একবার বলে দিলাম। আর এখন জানো তো ঘড়িতে 8টা বাজে। আমার মেয়েকে এই মাত্র স্কুলের জন্য ছেড়ে দিলাম। তো ও বেরিয়ে যেতেই আমি উপরে উঠে এসেছি। আর এখন দেখো শীতকালে 8টার সময়তেও ভালো করে রোদটা উঠিনি। বাইরে কিন্তু বেশি রোদ উঠিনি, হালকা মতন একটু রোদ উঠেছে। জানলা দিয়ে দেখতেই পাচ্ছো কেমন কুয়াশা হয়ে রয়েছে বাইরেটা। তো যাই হোক, এদিকে আমার এই ঘরটা পরিষ্কার করা হয়েই গেল। আর ঠান্ডাতে না একদম হাত পা চলছে না, এত ঠান্ডা লাগছে। আর মার্বেলের ঠান্ডা যেন আরও বেশি ঠান্ডা। এদিকে কিন্তু জানলার সব কাঁচাটা আছে, বাইরের হাওয়া কিন্তু ঘরের মধ্যে আসছে না। কিন্তু তবু মার্বেলে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাতে যেন ঘরটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। আর এই দিকের ঘরটা না প্রচণ্ড বেশি ঠান্ডা। তবু আমাদের ঘরে না দুপুরের দিকে দুটো জানলা দিয়ে অনেকটাই রোদ আসে। আর এই ঘরটায় অতটা না রোদ আসে না, সারা দিনটাই ছায়া। তো বেশি ঠান্ডা এই দিকের ঘরটা। তো এখন চলে এসেছি বারান্দাটা ঝাঁট দেওয়ার জন্য। আর এখানে বেশি নোংরা হয় না এই দিকটা। ওই দিকে জানলাটা সবসময় বন্ধই থাকে। আর ওই দিকের জানলাতে না ওই যে বাইরের পাখিগুলো আসে, আমার শাশুড়ি মা ওই পাখিগুলোকে খেতে দেয়। খুব ভালোবাসে পাখিগুলোকে জানো। আর যখন পাখিগুলোর খাবার শেষ হয়ে যায়, আবার আমার শাশুড়ি মা যদি নিচে থাকে, তো পাখিগুলো গিয়ে আবার কিচিরমিচির করবে। মানে এতটাই মানে বন্ডিংটা ভালো হয়ে গেছে পাখিগুলোর সাথে। তো খুব ভালোবাসে পাখিগুলোকে। তো পাখিগুলোকে 3 টাইম কিন্তু খেতে দেয়। ওগুলো কিন্তু আমাদের পোষা পাখি নয়, বাইরের পাখি। কিন্তু ওই প্রত্যেকদিন খাবার দেয় তো ওদের সাথে না একটা আলাদাই মায়া হয়ে গেছে জানো। আর ওইদিকে জানলাতে না কাঠবিড়ালিও আসে। ওই বাড়ির পিছন দিকে আমাদের বড় বড় দুটো আম গাছ আছে। তো ওই আম গাছগুলো অনেক পুরনো। তো ওই আম গাছে না অনেক কাঠবিড়ালি আছে। তো ওই জানলাটায় খাবার দিলে না কাঠবিড়ালি এসেও খেয়ে যায়। অনেকগুলোই কাঠবিড়ালি আসে, বেশ দেখতে ভালোও লাগে। তোমাদের একদিন ভিডিওতে দেখাবো, তাহলে বুঝবে কত সুন্দর লাগে দেখতে। পাখিরাও খাচ্ছে, কাঠবিড়ালিও খাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো আমার বাড়ির ঘটনাগুলোই তোমাদের বলছি। আর এখন তো রোজই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরও একটু জেনে রাখা দরকার যে আমাদের বাড়িতে আমরা কি করি, কি হয় না হয়, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই এই কথাটাও শেয়ার করলাম। তারপর ওইদিকে সবটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মায়ের ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমার রুমে। বিছানাটার কি হাল দেখো, সব থেকে দেরি হয় না সকালবেলা আমার রুমটা পরিষ্কার করতে গেলে। বিছানাটা যে একদম অগোছালো হয়ে থাকে। ওদিকে শাশুড়ি মার ঘরের বিছানা, ননদের ঘরের বিছানা কিন্তু অত নোংরা হয়ে থাকে না। কিন্তু আমাদের ঘরের বিছানাটা দেখো কি অবস্থা। তো এই একটা একটা করে এরকম করে পরিষ্কার করতে গেলে আমার হাজবেন্ড দুটো বালিশ একসাথে মাথায় দেয়। তো বালিশগুলি এমনভাবে মাথায় দেয়, বালিশগুলো উল্টো পাল্টা হয়ে যায়। তো আবার ঠিক করে আমাকে ঝেড়ে সমান করে নিতে হয়। আর এই যে অমৃতঞ্জনের কৌটোটা দেখলে তো বিছানার মাথার কাছে রাখলাম, এটা আমি সবসময় এখানেই রেখে দিই এই কৌটোটা। তো মাথা টাথা যন্ত্রণা করলে আবার নামবো, নেমে আবার কৌটোটা কোথায় রাখবো না রাখবো ভুলে যাব। তো এখানে মাথার কাছে থাকলে এটা হাতের কাছেই পাওয়া যায়। তো ওই জন্য আমি এই মাথার দিকটাতেই রেখে দিই বিছানার তলায়। আর এদিকে সবটাই পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আমার সারাদিনে এই কাজ জানো তো, এইসব করতে করতেই 10টা বেজে যায়। এই সমস্ত করে প্রত্যেকদিন সকালে চা খেতে গিয়ে সেই 10টাই বেজে যায়। আর এই সময়টা তো খুবই তাড়াহুড়ো করতে হয়। মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলেই আমি ওপরে উঠে চলে আসি, তো বিছানাগুলো গুছিয়ে নিই। আর আমার হাজব্যান্ডও সেই সময়টায় বাজারে চলে যায় জানো তো। এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে যায়, তখন আমি নিচে গিয়ে ওকে খাবার করে দিই, আর ও খেয়েই বেরিয়ে যায়। তো ওই জন্য আমি এই সময়টা খুব তাড়াহুড়ো করছি। অনেক দিন এমন হয় যে আমার বিছানা গোছানো হয়নি, ও চলে এসেছে। তখন আবার কি করি, ওইদিকে অর্ধেক কাজ করতে করতে আমি নিচে গিয়ে আগে চা জলখাবার করে দিয়ে এসে তারপরে আবার বিছানাগুলো পরিষ্কার করি। তারপরে আমি এগুলো সমস্ত করে আমি নিজে তারপরে ফ্রেশ হয়ে তখন চা খাই। তো এইসব করতে গিয়ে আমার 10টাই বেজে যায়। কোনো দিনই তাড়াতাড়ি করে উঠতে পারি না। তো একা হাতে আস্তে আস্তে ধীরে ধীরে করবো তারপরে তো। তো এইদিকে দেখো আজকে ভালোই রোদ উঠেছে, দেখো বিছানায় কি সুন্দর একটা রোদ এসেছে। এরকম মানে শীতকালে না খুব ভালো রোদ আসে জানলার,
যেদিনকার খুব ভালো মতো রোদ ওঠে সেদিনকার কথা বলছি, আর যেদিনকার মেঘলা থাকে সেদিনকার বিছানাতে এইরকমভাবে রোদটা আসে না। আজকে ভাবলাম বালিশগুলো একটু রোদে দেবো, তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। হাজবেন্ড এদিকে বাজার থেকে চলে এসেছে, বসে আছে নিচে। তো এখন গিয়ে একটু চা করে দেবো, খেয়ে আবার বেরোবে। আর আমাদের বাড়িতে সব বাজার দোকান কিন্তু আমার হাজবেন্ডই করে, আমি কখনো বাজার দোকানে যাইনি। এর আগেও তোমাদের বলেছি আগের ভিডিওতে, তো আবারও বলছি, আমি কিন্তু কোনো দিন বাজারের দোকানে যাইনি। তো সকালবেলা আমার হাজবেন্ড বাজারে যায়, আর দোকানের কিছু জিনিস নেওয়ার থাকলে তো সকালেই বলে দিই। আর বেশিরভাগ জিনিসটা ফ্লিপকার্ট গ্রসারি থেকেই নিই, সেটাও তো তোমাদের আগে বলেছি। তো যাই হোক, এখন উপর থেকে নিচে চলে এসেছি, তো এখন চাটা বসিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেল। আর এদিকে দুধ চা করবো, হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের জন্য করব। আমি আর আমার শাশুড়ি মা তো লিকার চা খাই, সকালে দুধ চা খাই না, বিকালবেলা একবারই খাই দুধ চা। জানো, দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়। তো কি করব, একটা নেশা হয়ে গেছে চা খাওয়াটা। বিকালবেলা যদি একটু দুধ চা না হয় না, একদম ভালো লাগে না। লিকার চা একদম বিকালবেলা খেতে পারি না, তো ওই জন্য একবারই খাই। গ্যাস হয় আর কি করব, ওই মাঝে সাঝে একটু ওষুধ খেয়ে নিই। আর এদিকে দেখো, আজকে সকালবেলা কারেন্টটাও চলে গেছে, তো চাটা গ্যাসেই বসিয়ে দিলাম। আর সকালবেলা মেয়েকে টিফিনে রুটি আলু ভাজা বানিয়ে দিয়েছিলাম, তো সেটাই রয়েছে, তো ওইটাই দিয়ে দিলাম। আর আমার মেয়ে না রুটির সাথে সাদা আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ভাতের সাথেও ভালোবাসে, শুধু বলবে সাদা আলু ভাজা খাবো। তো ওর জন্য যখন আলু ভাজা হয়, তো তখন আলু ভাজাতে হলুদ দিই না, ওই শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েই ভাজা হয়। আমার মেয়ে এরকম আলু ভাজা ভীষণ ভালোবাসে খেতে, ছোটো থেকেই। তো যাই হোক, এদিকে কমই ছিল, তো ওদের দুজনার হয়ে গেল। খাবারটা দিয়ে এসে আর চালটাকেও নিয়ে আসলাম, ভাতটা বসিয়ে দিই। কারেন্ট চলে এসেছে, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে লিকার চা করব। প্রত্যেক দিনই চা খেতে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিই, যেন চা খেতে খেতে ভাতটা অনেকটাই হয়ে যায়। আর আমি তো সব তরকারি গ্যাসে কড়াইতে কষে নিয়ে ইন্ডাকশানে দিই, তো ওই জন্য ভাতটা হয়ে গেলে পরপর তরকারিগুলো কষি আর ইন্ডাকশানে দিয়ে দিই। আর আজকে ডিম রান্না করব, জানো তো। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটাকেও না সিদ্ধ করতে দিতে বসিয়ে দিয়ে তারপরেই উপরে যাব। তাহলে এসে দেখব ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই কাজ আগানো থাকলো। আর দেখো, একটা ডিম আবার ফেটে গেছে। এই রকমই, মানে ডিম আনলেই না ফাটিয়ে ফেলবে। কোনো এমন একদিন হয়নি যে ডিম ফাটানো ছাড়া এনেছে, একটা দুটো যাই হোক ডিম ফাটিয়েই ফেলবে। তো ওই ডিমটা রেখে দিলাম, থাক, পরে মেয়েকে পোচ করে দেবো। তারপরে ফ্রেশ হয়ে আবার নিচে চলে এসেছি, এই যে একটু লিকার চা করে নিলাম। আমার শাশুড়ি মায়ের চা এটা, আর এইটা আমার চা। তো এখন ছোলা আর মুড়ি দিয়ে খাবো, চলো তোমাদের দেখাই কোথায় খাই। তো এই দেখো, এখানেই খাই বসে বসে। এই দেখো, মুড়ি মাখিয়ে রেখেছি, ছোলা আর এই যে বিস্কুট রয়েছে। তো এই যেই খেয়ে নিলাম, খেয়ে আবার এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো না তখন সিদ্ধ হয়েই গিয়েছিলো, তো আমি ঠান্ডা করার জন্য দিয়ে গিয়েছিলাম, তো ঠান্ডাও হয়ে গেছে। তো এখন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে না একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে গেল। তারপরে ডিমেরই একটা খোসা নিয়ে ডিমগুলো একটু এরকম করে ফাটিয়ে নিচ্ছি, নাহলে কড়াইতে দিলেই না সেই কেমন একটা আওয়াজ হবে আর তেল ছিটকে পড়বে। তো যাই হোক, এই দেখো, এদিকে ঝিঙে আলু আর এদিকে ডিম এইসবই রান্না করবো। আর আজকে একটু বড়িও রান্না করবো, জানো। বড়ি দিয়ে বেশ, এখন শীতকালে না অনেক রকম সবজি দিয়ে বড়ি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। শীতকালে তো একটা সবজি খাওয়ারই সময়, মানে সব রকম পাঁচমিশালি সবজি শীতকালেই ভালো লাগে। গরমকালে তো যত হালকা রান্না করা যায় ততই ভালো। আর আজকে একটু সোয়াবিনও রান্না করব। এদিকে গরম জলের মধ্যে না সোয়াবিনটা ভিজিয়ে দিলাম, সোয়াবিনটা ভিজে যাক, ততক্ষণ ডিম আলুটা করে নিই। ওদিকে ঝিঙে আলু বড়ি ওই তরকারিটা করা হয়ে গেছে। আর এখন সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে এদিকে ডিমটা আগে করে নিয়ে তারপরে সোয়াবিনটা করব। তো এরকম একটা একটা করে করে নিই। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর আমরা না সব তরকারিতে সাদা তেলই খাই, জানো। আমরা সর্ষের তেলে তরকারি খাই না, বাড়িতে কেউই খায় না, শুধু ওই কোনো কিছু মাখা টাখা হলে তখন সর্ষের তেল ব্যবহার করি, আর না হলে সাদা তেলের তরকারিটাই খাই। তো এদিকে ডিমগুলোও ভেজে নিচ্ছি, আর ওই তেলেই সোয়াবিনগুলোও ভেজে নেব। আর আমি না সোয়াবিন আলু ভেজে তারপরে আবার মশলা কষে তারপরে রান্না করি, এইভাবে সোয়াবিন রান্না করতে বেশ ভালোই লাগে। ইউটিউব দেখেই শিখেছি এগুলো, আমি এগুলো আগে থেকে কিছুই জানতাম না। রান্না করতে করতে কিন্তু অনেক রকম অভিজ্ঞতাও চলে আসে। আগে তো কোনো মশলার পরিমাণগুলো ঠিকঠাক দিতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি রান্না করে করে না এখন মশলার পরিমাণগুলো মোটামুটি বুঝেছি, তবুও মাঝে মাঝে একটু আধটু বেশি হয়ে যায়।
তো আর কিছুদিন গেলে সেগুলো ঠিক হয়ে যাবে। তো দেখো সয়াবিনগুলোও ভেজে নিলাম কড়াইতে। আর সয়াবিনগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিই। সয়াবিনের তরকারি ভাল লাগে খেতে ভীষণ, দারুণ লাগে খেতে সয়াবিন। আর আজকে ভাত হতে যে এতটা সময় নিয়েছে, কখন ভাত বসিয়েছি বলো তো, সেই চা খেতে যাওয়ার আগে। আমার এদিকে প্রায় 2টো তরকারি হয়ে গেল, এখন ভাত হলো। তো ওইদিকে ইন্ডাকশানে ডিমের তরকারিটা দিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ডিমের তরকারিটা হয়ে গেলে তারপরে আবার একটা স্টিলের গামলাতে সয়াবিনটা ঢেলে দেবো, তারপরে ইন্ডাকশানে বসিয়ে দেবো। এইভাবেই করি জানো, গ্যাসের তরকারি করি না, শুধু ওই কড়াইটাতে যেটা যেটা রান্না করি কষে নিয়ে ওই স্টিলের গামলায় ঢেলে দিই। আর এদিকে রান্না প্রায় আমার হয়েই গেছে। আজকে বেশি কিছু রান্না করলাম না, 3টে তরকারি করলাম, ডিম আলু, সয়াবিন আলু আর ঝিঙে আলু বড়ি। আর কালকের একটু মাছ ছিল, তাতে একটু মাছ দিয়ে দিয়েছিলাম। তো এই দিয়ে রান্না করলাম। আর এই যে ঘর মোছা এটা দেখছো, এটা দিয়ে আমি ঘরও মুছি আর রান্নাঘরও মুছি। বেশ তেলচিটে একটা থাকে না রান্নাঘরে, সেটা কিন্তু হয় না, বেশ ভালো। এটা ফ্লিপকার্ট থেকেই কিনেছি জানো। আর এই রান্নার পরে দেয়ালগুলো রোজই মুছে নিই। রান্নার সময় তেল ছিটকে যায়, তো দেয়ালে সেই তেল চিটে একটা হয়ে যায় না, তো এইটা দিয়ে মুছলে কিন্তু বেশ পরিষ্কারই। দেখো আমার রান্নাঘরের দেয়ালটা কিন্তু বেশ পরিষ্কারই আছে। আর গ্যাসের পিছনে যে কৌটোগুলো রাখি, আমি বেশি কৌটো রাখি না, ওই চা, চিনি আর তেল আর লবণ এই 4-5টা কৌটোই থাকে। তো ওইগুলোও না আমি প্রত্যেক দিন একবার মুছে নিই, তাহলে একদম পরিষ্কার থাকে, একদম কোনো নোংরা তেলচিটে কিছুই থাকে না। খুব ভালো করে মুছে নিই। আর গ্যাসের এইগুলো না অনেক দিন ধরে না, অনেক দিন আর গ্যাসটা অনেক দিনই হয়ে গেল। তো এইগুলোতে না আগে না চা করতাম, যখন ইন্ডাকশান ছিল না, তো ওই পড়ে না পুড়ে পুড়ে ওইরকম হয়ে গেছে। স্কচব্রাইট দিয়ে অনেক ঘষেছি কিন্তু ভালো করে ওঠেনি জানো। তো এইরকম ওই জন্য কালো হয়ে গেছে, কিন্তু বাদবাকিটা পরিষ্কার। তো যাই হোক, আর এদিকে কৌটোগুলোও মুছে নিলাম। এই গ্যাসের পিছনেই থাকে কৌটোগুলো, তো রোজই একবার করে মুছে নিই। আর তেলের বোতলটাও মুছে নিলাম। ওই 4-5টা মতন কৌটো ওই গ্যাসের পিছনটায় রেখে দিই, মানে যেগুলো সবসময় আর্জেন্ট লাগে, চা, চিনি, তেল আর লবণ। তো খুব তাড়াতাড়ি করছি, দেখো আবার হাজবেন্ড চলে এসেছে, তো বললো যে খাবার দিয়ে দিতে, এক জায়গায় যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করছি, ওকে খাবারটা দিয়ে তারপরে আমি গোসল করতে যাব। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।